নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, মাছের ঝোল তো তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো। আজ আমি একটু অন্যরকম মশলা দিয়ে মাছের ঝোল রান্না করব। অনেক সময় একঘেয়েমি মাছের ঝোল খেতে খেতে বোরিং লাগে। তো চলো তাহলে কিভাবে আমি আজকে আমার মাছের ঝোল রান্না করব, ভিডিওটি সম্পূর্ণ জুড়ে থাকার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুদের। প্রথমে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছ ছিল রুই মাছ। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ, লবণ দিয়ে 10 মিনিটের মতো আমি মেখে রেখে দেব। আর যে মশলাটা তৈরি করব তার জন্য নিয়েছি আমি আগে থেকে হাফ চামচ ধনে আর গোটা, আর জিরে, সাদা জিরে হাফ চামচ। এইদিকে এর মধ্যে দেব আমি আলু আর সিম, আর এদিকে কেটে রেখেছি একটা টমেটো, আধা পাকা টমেটো। সব কিছু কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইটা যখন গরম হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। আজকের রেসিপিটি বানাবো সম্পূর্ণ সর্ষের তেলে। মাছের ঝোলের রেসিপি সর্ষের তেলে কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, তেলটা গরম হলে আস্তে আস্তে মাছগুলো আমি দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তেলটা যাতে গরম হয় কড়াইতে, এই সময় আমি একটু তেলটা ভালো করে এদিক ওদিক করে মিশিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম হাই ছিল, এখন মিডিয়াম করে রেখে দিয়ে মাছগুলো আমি দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এই লবণ দিলে কিন্তু মাছ অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেইটা কিন্তু লাগবে না। তাই অবশ্যই করে মাছ ফ্রাই করার আগে একটু লবণ দিতে পারো। তো দেখো, আমি 4 পিস মাছ নিয়েছি, মাছগুলোকে দিয়ে দিলাম। এবার এই মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটাকে আস্তে আস্তে করে মাছগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। এপিট ওপিট লাল লাল করে ফ্রাই করব। তাহলে মাছের যে একটা দুর্দান্ত কালার আসবে, দেখতেও কিন্তু সেটা দারুণ হবে। তো দেখো, মাছ প্রায় উল্টে দেবো এবার। মোট কথা মাছটা দেখে বোঝা যাচ্ছে যে নিচের সাইডটা আবার লাল কালার চলে এসেছে। দেখো কত সুন্দর করে উঠে গেল, যেহেতু লবণটা দিলে এইভাবেই কিন্তু মাছ ফ্রাই করতে ভীষণ সুবিধা হয় বন্ধুরা। এটা কিন্তু একটা দারুণ টিপস। তো দেখো আমার মাছ এই সাইডের মাছটা কত সুন্দর ফ্রাই হয়েছে, একদম কালারটাও দুর্দান্ত এসেছে মাছের। মাছের ফ্রাইটা যদি ভালো হয়, মাছের ঝোলটাও কিন্তু খেতে দারুণ হয়। তো এপিট ওপিট করে মাছগুলোকে তেল ছাড়িয়ে বেশ ভালো করে এই যে মাছগুলোকে আমি তুলে নিলাম একটা পাত্রে। এবার আমি এই মাছের ঝোলে যে স্পেশাল মশলাটা দেবো সেটা আমি এবার তুলে বানিয়ে নেব। তো চলো বন্ধুরা, সেটা আগে বানিয়ে নেওয়া যাক। এই যে আগে থেকে যে রেখেছি আমি হাফ চামচ গোটা ধনে, আর হাফ চামচ গোটা জিরে, এইগুলোকে তেলের মধ্যে আমি বেশ ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করব। তবে হ্যাঁ, এই মশলাটা কিন্তু আমরা অনেক সময় শুকনো খোলাতেও কিন্তু পাউডার করে নিয়েছি, কিন্তু সেটার টেস্ট আলাদা। আর এইভাবে তেলে ভেজে নিয়ে মশলার টেস্টও কিন্তু আলাদা রকমের হয়। তেলে ভেজে নিলে যে একটা গন্ধ আসে মশলার, সেটা কিন্তু অসাধারণ হয়। তো এই যে আমি শিলনোড়াতে রেখে দিলাম। এবার এইগুলোকে আমি শিলনোড়াতে বেটে সাইড করে রেখে দেব। কখন মশলাটা ইউজ করব সম্পূর্ণ রেসিপিটি দেখলে বন্ধুরা তোমরা বুঝতে পারবে। আর গ্যারান্টি দিয়ে বলছি, রেসিপিটি কিন্তু দারুণ হবে। আর এইদিকে দেখো, ফোড়নে দিয়ে দিলাম আমি একটা গোটা তেজপাতা মাঝখানে কেটে, আর কিছুটা পরিমাণ সাদা জিরে ও পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাগুলো গোটা রেখেছি, কারণ বাড়িতে বাচ্চা থাকে তো ওই কারণে। তোমরা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিতে পারো, যেহেতু মাছের ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে খেতে শীতের দিনে, তাই ঝালটা একটু বেশি দিলাম। আর তারপর আমি কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরই ওই যে কাঁচা একটা টমেটো রেখেছি, এই রেসিপিতে কাঁচা টমেটো অবশ্যই বন্ধুরা তোমরা দেবে, কারণ কাঁচা টমেটো কিন্তু একটু হালকা টক হয়, পাকা টমেটোতে অতটা হয় না, শুধু কালার হয়। তাই আমি এই রেসিপিতে একটা কাঁচা টমেটো দিলাম, যাতে একটু হালকা টক লাগে আর মাছের ঝোলে সবজিগুলো খেতে দুর্দান্ত হয়। আর এই টমেটো আর এই আলুটাকে আমি বেশ ভালো করে ফ্রাই করব। তার জন্য যাতে জলদি ফ্রাই হয়, আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি এবার ঢাকা চাপা করে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম।
তো দেখেই বুঝতে পারছো টমেটো একদম নরম হয়ে গেছে, নিচে দেখতে লাল কালারও চলে এসেছে, ধরে গেছে কড়াইটা। তো এবার আমি এপিঠ ওপিঠ ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, যাতে বাকি সাইডগুলো বেশ সুন্দর করে ফ্রাই হয়ে যায়। এবার আমি চেক করে দেখলাম আলুটা 50%-এরও বেশি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কেটে রাখা সিমগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া দেবো। কিছুক্ষণ সিমগুলোও আমি আলুর সঙ্গে ভেজে নেব। তোমরা চাইলে সিমগুলো আলাদা করে ভেজে রেখে দিতে পারো, তবে হ্যাঁ, তেলের পরিমাণ যাতে কম লাগে তাই আমি সিমটা আলাদা করে আর ফ্রাই করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে দেবো। লবণটা যেহেতু আগে থেকে দেওয়া আছে, যদি পরে লাগে টেস্ট অনুযায়ী তখন আমি দেব, তাই এখন আর লবণ আমি দিচ্ছি না। তো বন্ধুরা, আলুটা গলে যাওয়ার পর দেখলাম চেক করে, তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমে আমি এই পর্যায়ে হাই করে রেখে দেবো যতক্ষণ না জলটা ভালো করে ফুটবে। ওদিকে আমি সবজিটা যখন জলটা ফুটে উঠলো তখন আমি ঢাকা চাপা দিলাম, আর এইদিকে মশলাটা বেটে রেখেছি সেটাও আমি দেবো। আর এইদিকে ঢাকনা 5 মিনিট পর তুলে দেখি সিম আমার সিদ্ধ হয়ে গেছে। তো ওই পর্যায়ে আমি ওই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। আলু তো অলরেডি আগে থেকেই নরম হয়ে গেছে, সিমটা বাকি ছিল সেটাও 5 মিনিট পর দেখো ঢাকনাটা তোলার পরে দেখে বোঝা যাচ্ছে, সিমের কালার দেখলে বোঝা যায় যে সিমটা সিদ্ধ হয়ে গেছে। তাই মাছগুলো দেওয়ার পর এবার আমি ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। আর এই মশলাটা এই সময় দিলে মশলা থেকে যে একটা গন্ধ বেরোয়, সেই গন্ধেতে কিন্তু এক থালা ভাত একে নিমেষেই খাওয়া যায়। দারুণ একটা গন্ধ আসে তেল দিয়ে ফ্রাই করলে মশলাটা। তো কাঁচা মশলা অনেক সময় গ্যাস হয়, এইভাবে মশলা দিলে মশলাতে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না। তারপর আর একটু টেস্ট করার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দিলাম যাতে যে ঝোলটা আছে ঝোলটা একটু টেনে যায়। আর খুব একটা ঝোলও রাখবো না, আবার খুব একটা কমও রাখবো না, হালকা পাতলা ঝোল হবে। এবার আমি সব শেষে দেবো বন্ধুরা ধনে পাতা ছড়িয়ে দেবো, তাহলে এই সবজিটা রান্না পুরো কমপ্লিট হবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তবুও দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি তোমাদের কোথাও ভালো লাগে দেখার পর বাড়িতে গিয়ে তোমরা ট্রাই করতে পারো, এবং ট্রাই করার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে ছড়িয়ে দিও, শেয়ার করতে পারো। আর একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে ভীষণ উৎসাহিত করে। তো আমার রান্নাটা পুরো কমপ্লিট। এবার আমি তোমাদের একটা ট্রেতে করে সার্ভ করে দেখাচ্ছি। একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, এদিক ওদিক হয়নি, কারণ মাছগুলোকে সুন্দর করে ফ্রাই করলে মাছের মধ্যে সবজি দিলে কিন্তু সেটা ভেঙে যায় না। অনেকে বলে মাছের মধ্যে সবজি দিলে মাছগুলো তো ভেঙে যায়, কিন্তু দেখো মাছগুলো কিন্তু পুরো গোটা রয়েছে। আর কত সুন্দর হেলদি রেসিপি মাছের ঝোলের। অনেক সময় আদা পেঁয়াজ রসুন মশলা আমাদের অনেকটা শরীরে ক্ষতি করে, তো এইভাবে সিম্পলভাবে মাছের রেসিপি বানিয়ে দেখতে পারো। সবাই কিন্তু বেশ, বাড়ির সবাই কিন্তু এক থালা ভাত এমনিতেই খেয়ে নেবে শুধুমাত্র এই মাছের ঝোল থাকলে। তার সঙ্গে আবার সবজিও খাওয়া হবে, একসঙ্গে দুটো জিনিসই খাওয়া হবে বন্ধুরা। তো বন্ধুরা দেখো কত সুন্দর কালার এসছে, আমি তোমাদের সার্ভ করে পুরো দেখালাম। হালকা পাতলা মাছের ঝোল, গরম গরম দুপুরবেলা ধোয়া ওঠা ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। দেখতে যত সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। যে যেখান থেকে রেসিপিটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপি ভিডিওতে। আজ এই পর্যন্ত।